হ্যালো ইব্রিয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়েরিয়াস এভরিডে এপিসোড। তো এটা হচ্ছে সারা রিসোর্টের ব্লগ পার্ট 2। তো আমরা হচ্ছে লাঞ্চের পর বৃষ্টিও একটু থামছে, সো ওয়েদারটা খুবই জোস একটা ওয়েদার ছিল। মানে ঠান্ডা একটা বাতাস, প্লাস দেখতেও খুব সুন্দর ছিল পরিবেশ, যেহেতু ন্যাচারাল পরিবেশ। সো আমরা হচ্ছে বের হয়ে গেলাম। ওদের হচ্ছে এখানে যতগুলি কার আছে সব নিজস্ব কার। ইভেন আমাদের প্যাকেজের সাথে এটা ইনক্লুডেড, যে কোনো যদি ডে লংয়েও কোনো গেস্ট আসে তাহলে ওনারা হচ্ছে এই কারটা দিবে, মানে পুরোটা রিসোর্ট মানে ঘুরে দেখার জন্য। রিসোর্টটা এতই বড় যে একদিনে পুরোটা রিসোর্ট ঘোরা কখনোই সম্ভব না। তো ওনারা হচ্ছে এরকম, মানে ওনাদের কল করলে এই কারগুলি এসে পুরো রিসোর্ট একদম ট্যুর দিয়ে দেয়। সো এই জন্য এটা মানে ভালো লাগছে আমার এই জিনিসটা। আর হচ্ছে এই গাড়িগুলিতে ঘুরতেও অনেক ভাল লাগে। এটা হচ্ছে জিপ টাইপের একটা গাড়ি, একদম ওপেন থাকে, প্লেসটা খুব সুন্দর। তো ওনারাই বলবে কোন জায়গায় কি আছে, মানে এই রিসোর্টের A to Z ফুল কাহিনী, প্লাস রিসোর্টের কোন জায়গাটা সুন্দর, কোথায় কি অ্যাক্টিভিটি আছে। এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে, বড়দের অ্যাক্টিভিটি আছে অনেক, প্লাস বেবিদেরও অনেক অ্যাক্টিভিটি আছে। তো সব দিক দিয়ে রিসোর্টটা বেস্ট। প্লাস হচ্ছে একটা মিনি জো আছে, ইভেন রাজা ভিউ টাওয়ার আছে, তারপর ওয়াটারফল টাওয়ার আছে, মাড ভিউ মানে ভিলা আছে, মানে বিভিন্ন টাইপের ভিলা আছে। তো এগুলি হচ্ছে জিম বা যারা আর্মি ক্যাম্পের তাদের জন্য এই জায়গাটা, মানে আর্মিদের কিছু অ্যাক্টিভিটি আর কি। তো বিভিন্ন কিছু আছে। প্লাস এইটা হচ্ছে মানে কি ওয়াশরুম, মেবি, হ্যাঁ ওয়াশরুম ছিল। তো এটা হচ্ছে বাঁশবাগান, মানে রিসোর্টের ভিউটাই অন্যরকম। মানে গাজীপুর তো রিসোর্টের জন্য এমনি সেরা, বাট কিছু কিছু রিসোর্ট হচ্ছে লাক্সারিয়াস 5 স্টার মানের রিসোর্ট। তো ওইগুলোর মধ্যে এই সারা রিসোর্টটাও পড়ে। এটা হচ্ছে লাক্সারিয়াস আর 5 স্টার মানের রিসোর্ট। তো এখানে উনি দেখাচ্ছিল যে আর্মি ক্যাম্পের ওরা কিভাবে কি করে, ওইগুলি ছিল এখানে। তো এখানে হচ্ছে বোট ক্যাম্পিং ছিল, অনেক কিছু ছিল, প্লাস কায়াকিং আছে, তারপর হচ্ছে বোর্ড আছে, তারপর অলিম্পিক গেমের আছে, অনেক কিছুই আছে। আর হচ্ছে মানে যে যেমন ভিলা চায় তো সে সেরকম ভিলা নিতে পারে। মানে সব দিক দিয়ে পরিবেশ বেস্ট। আবার বেবিদের জন্য ইনডোর আউটডোর প্লেগ্রাউন্ড আছে, তারপর হচ্ছে বেবিদেরও কায়াকিং আছে, অনেক কিছু আছে, অনেক অ্যাক্টিভিটি আছে। মানে সব দিক দিয়ে ধরতে গেলে বেস্ট একটা রিসোর্ট, মানে বড় ছোট সবার জন্য যদি এনজয় করা যায়। তো আমরা এনজয় করতে পারি নাই শুধুমাত্র হচ্ছে বৃষ্টির জন্য। বৃষ্টি থামতে থামতে দেখা গেছে বিকাল হয়ে গেছে, সো আমরা বের হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা বেশিক্ষণ তেমন ঘুরতে পারি নাই। আর হচ্ছে রিসোর্টটা এতই বড়, ঘুরে শেষ করার মতো না, এরকম হচ্ছে একটা অবস্থা। তো এটা মেবি হচ্ছে রাজা ভিউ টাওয়ার, ওইটা হচ্ছে ওয়াটার ফ্রন্ট ভিলা। তো এই এই মানে ইয়েটা হচ্ছে খুবই বড়, মানে 1 নাইট 5,000 টাকা লাগে, এই হচ্ছে তো এখানে বিভিন্ন টাইপের মানে ভিলা আছে। তো উনি হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে কোন ভিলা কীরকম। এটা মেবি পিছনে সুইমিং ছিল। তো তো আমরা হচ্ছে কায়াকিংয়ের এদিকে চলে আসলাম। আর এখানে হচ্ছে জ্যাকুজি আছে, অনেক কিছুই আছে, উপরে স্লাইড দিয়ে যে পার হয় ওইটাও আছে। তো আমরা হচ্ছে এখানে এখন নেমে যাব। তো এখানে হচ্ছে জো ছিল, মিনি জো। আর আমার বেবির হচ্ছে জো খুব পছন্দ, ও খুব লাইক করে, মানে বিভিন্ন পশু পাখি এই টাইপের জিনিস ও লাইক করে। আবার এখানে টরের একটা শপিং মলও আছে।
তো এই তো আর এইখানের কাজ চলতেছে, এটা হচ্ছে মেবি লাইটিং টাইটিং করে আরো সুন্দর করবে এই জায়গাটা বলতেছিল। এখানে হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার জন্য স্পেশাল ভাবে একটা বানাচ্ছে। আর এখানে হচ্ছে আউটডোর প্লেগ্রাউন্ডগুলি ছিল, তো এইগুলি হচ্ছে বৃষ্টিতে সবই একদম ভেজা ছিল, যার কারণে আমার বেবিকে দেই নাই। আর এই তো আমি হচ্ছে দোলনায় বসে একটু রিল্যাক্স হচ্ছিলাম, আর আর তারা বাবা ছেলে ওইদিকে এনজয় করতেছিল। তো আমার মনটা একটু খারাপ ছিল বৃষ্টির জন্য, সারাদিন বের হইতে পারি না। আর এখন সন্ধ্যা হয়ে যাবে, বেবি নিয়ে গেলে তো একটু সেফটি থাকতে হয়। তো আমার বেবি এখানে হরিণকে পাতা খাওয়াচ্ছে, হরিণকে এটা দিচ্ছে ওইটা দিচ্ছে, সে খুবই হ্যাপি হরিণকে পেয়ে। হরিণকে বকা দিতেছে, আবার হাসি দিতেছে, ধমক দিতেছে, খুবই এনজয় করতেছে। তো আমার এগুলি দেখে খুবই ভালো লাগতেছিল। এই তো সে আবারও পাতা নিয়ে খাওয়াই দিতেছে হরিণকে। আর হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় হরিণদের মধ্যে, আর আশেপাশে বেবি হরিণ ছিল, অনেক কিছুই ছিল। তো এই তো আমার বেবি হচ্ছে খুশিতে নাচতেছে। তো পাশে ছোট হরিণটাকে সে দিতে পারতেছে না বড়টার জন্য, তাই বড়টাকে সে বব দিতেছে যে যায় না কেন, সে ছোটটাকে খাওয়াইতে পারতেছে না। সে বলতেছে যা যা, কি একটা অবস্থা। বাট যাই হোক, সে হচ্ছে এই টাইপের জিনিস পেলে খুবই হ্যাপি হয়। তো এই তো তারা বাবা ছেলে এটা নিয়ে কি যে শুরু করছে। তারপরে এই তো সে হচ্ছে এতদিন আমাকে একা নিয়ে এভাবে ঘুরতো, এখন তার রাজপুত্রকে নিয়ে সাথে এক হাতে কোলে নিয়ে আরেক হাতে আমাকে নিয়ে এভাবে ঘুরতেছে। তো আমরা এই তো ভালোভাবে একটা ভিডিও বানাইতে চাইছিলাম, বাট হয় না। আর এখানে হচ্ছে সাইকেলের অ্যাক্টিভিটি আছে বেবিদেরও বড়দেরও। তো এই বৃষ্টির জন্য তো সব পিছলা হয়ে আছে, ভিজে আছে, তো ওনারা না করতেছিল। বাট আমার হাজবেন্ড কার কথাকে শুনে সে সাইকেল নিয়ে তা একদম দৌড় বের হয়ে গেছে। আর আমার ছেলে তো নাছোড় বান্দা, বাবা চলে গেছে সেও যাবে সাথে। সে তো চিল্লাচিল্লি ক্যাও ম্যাও শুরু করে দিছে। তারে তো আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছি না, তার মনই টিকতেছে না। তার বাবা সাইকেলে ঘুরতেছে, আর এই তো এখন হচ্ছে তার বাবা এসে তাকেও সাথে করে নিয়ে একটু ঘুরিয়ে আনলো। তারপর হচ্ছে তার মন ভালো হয়েছে। আর বেবিদের হচ্ছে হোন্ডার আছে, গাড়ি আছে, সবই আছে, বাট বৃষ্টির জন্য তারা হচ্ছে এটা দিচ্ছে না কাউকে, এটা ভিতরে রেখে দিছে। আর ওই দিন হচ্ছে সবচেয়ে সেরা বৃষ্টিটা হয়েছে 2025-এর মধ্যে। আর এখানে হচ্ছে স্ন্যাক্সেরই, তো আমাদের হচ্ছে যেহেতু আমরা ওয়ান ডে নাইট এসে, তো আমাদের স্ন্যাক্সের নাই। তো স্ন্যাক্স নিলে হচ্ছে কিনে নিতে হবে, বাট আমাদের ওরকম ক্ষুধা ছিল না, যার কারণে আমরা স্ন্যাক্স নেই। আর এটা হচ্ছে ইনডোর হচ্ছে প্লেগ্রাউন্ড বেবিদের। সো আমার বেবিকে এখানে নিয়ে আসলাম। তো এখানে এসে তো সে মহা হ্যাপি। তো এই তো দেখেন এখানে বল বেবিদের সব ধরনের অ্যাক্টিভিটি আছে। তো এখানে তো আর বৃষ্টির বা পানির ভয় নেই, আর অলরেডি সন্ধ্যা হয়েও গেছে। তো এখানে বল টল দিয়ে ইটি দিয়ে খেলতেছে, তো এখানে ভালোই এনজয় করতেছে সে। এই তো তার বাবা হচ্ছে তার দোলনায় নিয়ে দোল খাওয়াচ্ছে। তারপরে আর এইটা হচ্ছে তার সবচেয়ে প্রিয় কার, এটা হচ্ছে বাবুল্যান্ডে গেলে সে অন্য কোনো কিছু দিয়ে খেলবে না, শুধু এটা দিয়েই খেলবে। সো এটা ফাইনালি এখানে পেয়ে গেছে সে তো একদম তার খুশি কে দেখে। আর এটা হচ্ছে চালক হচ্ছে তার বাবা হচ্ছে পেছন থেকে চালাচ্ছে, আর সে এনজয় করতেছে। আর এই হচ্ছে ইনডোর গ্রাউন্ডটা খুব সুন্দর, এখানে লাইব্রেরি আছে, তারপরে বেবিদের কিচেন রুম আছে, ড্রেসিং রুম আছে, ড্রেসিং খেলনা আর কি, অনেক অনেক কিছু আছে। এই জায়গাটা এত সুন্দর। তো এই তো এটা হচ্ছে আমার বেবি ভিডিওটা করছে। তো এটা দুষ্টামি করতেছিল, উপরে নিচে সব দিকে লাইটিং আছে, তো খুব সুন্দর এই জায়গাটা। আর হচ্ছে এই তো তার বাবা এরকম তাকে নিয়ে ঘুরতেছে, খেলতেছে, সে অন্য কোনো অ্যাক্টিভিটি এখন আর চোখেই দেখবে না। তো যাই হোক, আমরা হচ্ছে আবার বের হয়ে গেলাম।
আমরা এখন যাব হচ্ছে আমাদের রুমের দিকে, কারণ এখন আবার ফিরি ফিরি বৃষ্টি পড়তেছে। তো বেবি না নিয়ে গেলে দেখা যেত দুজন ঘুরতে পারতাম, তো যেহেতু বেবি আছে তো ঘুরতে পারবো না। আর এটা হচ্ছে আমার ঈদের লুক। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডকে চা বানাই দিতেছিলাম, মালটা ছিল সাথে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আবারও সারারি স্যুটের আরেকটা নেক্সট পার্ট আমি নিয়ে আসবো। তো কারণ এক পার্টে তো সব দেখানো যায় না, আগে একটা পার্ট গেছে, এটা হচ্ছে সেকেন্ড, থার্ড আরেকটা পার্ট আসছে। তো এই হচ্ছে আমরা এখন চা কফি খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো